স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে। শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, একদম পেশিবাদী শক্তির বিরুদ্ধে আমার যে সকল ভাইরা প্রাণ দিয়েছে তাদের স্মরণে যে জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে নোয়াখালীতে এই ধরনের স্মৃতিস্তম্ভে যারা আগুন দিয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং জাতির ইতিহাসের সাথে এটা ধিক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের যে তৎপরতা দেখা যাচ্ছে, প্রশাসনের যে নীরব ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সেই নীরব ভূমিকাকে যদি তারা ইয়ে করতে না পারে, তাহলে ছাত্র জনতার যে বিপ্লবের আকাঙ্ক্ষা, আমরা যেভাবে রাজপথে ছিলাম, আমরা আমাদের সেই দায়িত্ব নিজ হাতে নেব। তখন যদি প্রশাসন এটাকে মব বলে করার চেষ্টা করে, সেটা আসলে আপনারাই দেখবেন। আর আমি শুধু একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ একটি সংগঠন, সুতরাং তাদের যে কোনো তৎপরতা আইনিকভাবে দণ্ডনীয় অপরাধ। তো এটা শুধু প্রশাসনের কাজ না, আমরা যারা সাধারণ জনগণ আছে, ছাত্র জনগণ, আমরাও তাদেরকে প্রতিহত করতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ নোয়াখালীতে আবার মাথাছাড়া দিয়ে উঠতেছে। তো আমাদের রাজনৈতিকভাবে আমাদের দলও এটা প্রতিহত করার জন্য চেষ্টা করতেছে। আবার প্রশাসনা ইতিমধ্যে অ্যাকশনে যেতেছে বা কিশোর গ্যাং প্রতিহত করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখছি তারা তাদের বিভিন্ন সময় এই গুপ্ত সংগঠন বা এই নিষিদ্ধ সংগঠন তারা জানান দেওয়ার জন্য কিছুদিন পর পর একটা ইস্যু নিয়ে আসে বা একটা চেষ্টা করে আমাদেরকে জনগণ ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য চেষ্টা করে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনাটি যা আমাদের হৃদয়ে আঘাত করেছে। কারণ জুলাই জুলাই আমাদের একটা আমাদের বাংলাদেশের সাথে ইতিহাসের সাথে একটা জড়িত হয়ে গেছে এখন বর্তমানে। জুলাইকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এবং এটা থাকবে না। এই জুলাই স্মৃতি সম্পর্কে এখানে এসে আগুন লাগানো, এরা অবশ্যই দুষ্কৃতিকারী, এরা অবশ্যই সন্ত্রাস কর্মকাণ্ড করেছে। এটার অবশ্যই প্রশাসনকে এই এই স্মৃতিস্তম্ভগুলো দেখভাল করা তাদের দায়িত্ব এবং কি এটা প্রতিহত করার জন্য আমরা ছাত্রদল, বিশেষ করে নোয়াখালী ছাত্রদল সবসময় আমরা প্রস্তুত আছি, ইনশাল্লাহ থাকবো। আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিভিন্নভাবে তাদের সহযোগিতায় নোয়াখালীতে বিভিন্ন সময় হামলা, আন্দোলন, পাশাপাশি অসংখ্য অগণিত নৈরাজ্য করে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। সবচাইতে আফসোসের বিষয় হচ্ছে কিছু কিছু নেতা নোয়াখালীতে যারা জেলে আছে, জেলে থাকা অবস্থায়ও প্রশাসনের নাকের ডগায় ফ্যাসিস্ট আমলে জমানো হাজার হাজার অবৈধ কোটি টাকা ইনভেস্ট করে নোয়াখালীতে তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময় কিশোর গ্যাংকে কাজে লাগিয়ে নোয়াখালীতে বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। বিভিন্ন সময় তারা মিছিল মিটিং করছে, তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে সরকারি দলীয় কিছু কিছু নেতা কর্মীরা তাদের থেকে তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। সর্বশেষ জুলাই স্তম্ভে যে আগুন লাগানো হলো, এটা আমরা অত্যন্ত উদ্বেগের সাথে বলছি এবং প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ছাত্র জনতা এবং যুব সমাজ যারা দীর্ঘ সময় আন্দোলন করে সংগ্রাম করে ফ্যাসিস্ট আমলের বিদায় নিয়ে দিয়েছে, তারা এই সংগ্রাম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য যে কোনো আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা রাখবে এবং যে কোনো প্রতিকূল অবস্থায়, যে কোনো খারাপ অবস্থায় তারা বিভিন্ন সময় আবার পুনরায় আন্দোলনের ডাক দিতে প্রস্তুত।